আগামী 9 সেপ্টেম্বর শনিবার রাজ্যে বসছে বছরের তৃতীয় জাতীয় লোক আদালত। ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত বসবে। এই লোক আদালতে মোট 71টি বেঞ্চে আনুমানিক 15,271টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধী সংক্রান্ত আনুমানিক 7,467টি বিষয় রয়েছে, যার মধ্যে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত আনুমানিক 6,846টি মামলা এবং দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের আনুমানিক 621টি মামলা রয়েছে। এছাড়া আদালতে বিচারাধীন আনুমানিক 7,804টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে রয়েছে মোট দুর্ঘটনা ক্ষতিপূরণ মামলা, ভোক্তা আদালত সংক্রান্ত মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের মামলা। জাতীয় লোক আদালত উপলক্ষে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে আনুমানিক 65টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। লোক আদালতে সবচেয়ে বেশি 16টি বেঞ্চ বসবে আগরতলা আদালত চত্বরে। ইতিমধ্যে মামলার উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। আগরতলা চত্বরে নাগরিকদের সাহায্যের জন্য হেল্প ডেস্ক থাকবে। ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে প্রথম ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের এই যে প্রেস কনফারেন্স, সেটার মূল উদ্দেশ্য হল আগামী 9 সেপ্টেম্বর 2023 ইংরেজি তারিখ শনিবার ত্রিপুরা রাজ্যের তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে। সারা ভারতবর্ষে অনুষ্ঠিত হবে, সাথে আমাদের রাজ্যেও অনুষ্ঠিত হবে এবং জেলা, সাব ডিভিশন এবং মহামান্য হাইকোর্ট আদালত চত্বরেও এই জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। আমরা এই জাতীয় লোক আদালতে মোট 71টি বেঞ্চ গঠন করা হবে এবং টোটাল 15,271টি মামলা নেওয়া হবে নিষ্পত্তির জন্য। এই মামলাগুলোর মধ্যে প্রায় 7,467টি বিষয় রয়েছে, যেগুলো প্রি লিটিগেটিভ ডিসপিউট, মানে এখনো মামলা শুরু হয়নি, মামলা হওয়ার সম্ভাবনা আছে, বিরোধ আছে দুই পক্ষের মধ্যে। তো এই ধরনের বিরোধ 7,467টি নেওয়া হবে। তার মধ্যে থাকবে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত প্রায় 6,846টি মামলা এবং দূরসঞ্চার নিগম BSNL এর অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধ প্রায় 621টি। তাছাড়া যেগুলো বিচারাধীন মামলা আদালতে রয়েছে, সেগুলোর মধ্যে থাকবে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণের মামলা, ভোক্তা আদালত সংক্রান্ত মামলা, আপোষযোগ্য ফৌজদারি